জান্নাতের নাস্তা হাজির, আমার নবী খেতে যাবে না। না, আমার নবী খাবেন না। আমার নবী চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব এমন করে কাঁদছো কেন? চোখের পানি তুমি ছেড়ে দিচ্ছ কেন? তুমি তো এসেছো আমার বাড়িতে, তোমার মা নেই, বাপ নেই, মা নেই, বাপ নেই, তুমি আমার এতিম নবী, তুমি ইচ্ছা মতো খাও, পেটটা ভরাও, আর মাঝে মাঝে খেতে পারো না, ক্ষুধা দ্বারা পেটে পাথর বেঁধে জীবন কাটাও। নবী রে, আমি জান্নাতের দুধ মধু দিলাম, জান্নাতের নাস্তা দিলাম, জান্নাতের ফল দিলাম, আর খান খান খান। আমার নবী বলে, আল্লাহ খাবো না। কেন খাবে না? কেন খাবে না? আমার নবী পাক দেখে বললেন, আল্লাহ আমি যেটা খাবো এই জান্নাতের দুধ মধু, জান্নাতের নাস্তা, আমার উম্মত উম্মতানি এই জান্নাতের নাস্তা কি পাবে? ভাইরা রে, কত বড় নবী আমার ছিলেন, আমাদের কথা ভুলিনি, এখনো পর্যন্ত ভুললেন না। মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের তলায় আমার নবী পাক শুয়ে আছে। বাবা, আমার নবী পাকের ইন্তেকালের 3 দিন আগে আবু বকর সিদ্দিক হুজুরকে বলেছিলেন, আবু বকর রে, আমি নবী ভারতে সরাসরি যেতে পারিনি, ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে চেক করে না আবু বকর করে দেবে। সেই ভারত আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। সেই নবীর উম্মত করে এক বিন্দু চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু পিছপা হবেন না। আল্লাহ আমাদের পাশে আছে, রাসূল আমাদের কাছে আসে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের ভাবনা? আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে মানুন, নবীকে মানুন, জীবনটা পরিবর্তন হবে। আমি 2 বছর আগে যে ওয়াজ আপনাদের কাছে করেছিলাম, মনে আছে কি জানি না। আমার বসিরাত পীরের এত দাম কেন বাবা? আমার বসিরাতের পীরকে বলা হয় হাদিসের হাফেজ। হাদিসের হাফেজ। এই পশ্চিমবঙ্গে একটা আলেম দেখান, যার নাম হাদিসের হাফেজ। আমার বসিরাতের পীর আল্লাহ তো আওকাত দিয়েছিলেন, এত এলেম দিয়েছিল। আমার দাদা হুজুর পীর কেবলা ওনাকে হাদিসের হাফেজ বলে ডাকতো। জোরে বলুন, একটু চিল্লে বলুন। উনি যে লকব পেলেন কিসে? আমার দাদা হুজুর পীর কেবলার মাথা টিপে, আমার দাদা হুজুর পীর কেবলার পা টিপে, আমার দাদা হুজুর পীর কেবলা পেশাবে কুলুপ বয়ে, আমার দাদা পীরের দোয়ায় আল্লাহ পাক ওনার এত বড় দরজা দিয়েছিলেন। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না? আমি কি মন করা কথা বলছি বাবা? জি, আপা তো দেখছেন, জানছেন বাবা। এই 13, 14, 15 ওনার বাড়িতে মানুষের ফল নামবে। 17, 18, 19 ওনার হাতে গড়া মাদ্রাসা, মানুষ পাগলের মতো যাবে। কেন? রতনে রতন চেয়েছে, স্বর্ণকারে সোনা চেয়েছে। এজন্য বলছি বাবা, 2 বছর আগে আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কি জানি না, আবার একটু বলে দিয়ে যাচ্ছি বাবা। আমার দাদা পীর বাংলাদেশে জলসায় যাবে। রুহুল আমিনকে বললে, বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে। ডক্টর শহীদুল্লাহ তুমি আমার সঙ্গে যাবে। ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিক করাইছি, বাবা তুমি আমার সঙ্গে যাবে। যে 3 জন যাচ্ছেন ওরা কারা জানেন? 18 ভাষার এমএ ডক্টর শহীদুল্লাহ, আমার দাদা পীরের মুরিদ, হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন, উনি আমার দাদা পীরের মুরিদ। ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিকী হুজুর, ওনার পরিবার টুকরা। 3 জনকে নিয়ে আমার দাদা হুজুর পীর কেবলা জলপায় পেরিয়ে পড়লেন বাবা। এত গাড়ি গাড়ি তখন ছিল না। যেতে 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 সামনে বড় নদী। আমার দাদা হুজুর পীর কেবলা চিন্তা করলেন, আমি পারাপার কি করে হব? নদীর পাড়ে যে তাকে দেখে মাঝিয়ার নৌকো আছে। আমার দাদা হুজুর পীর বললেন, মাঝি আমাকে একটু পার করে দাও। মাঝি রাজি হয়ে গেল। একবার ওই নৌকায় উঠে গেলেন, বসিরাতের পীর উঠে গেলেন, ডক্টর শহীদুল্লাহ হুজুর উঠে গেলেন, অনেক বড় উঠে গেলেন। বাবা মাঝি দাঁড়িয়ে চালাতে লাগলো। বাবা চালাতে চালাতে বাবা বাইতে 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 এই নদীর মাঝখানে গেছে। হঠাৎ নৌকোটা আটকে গেছে, সামনে যায় না, পিছনে আসে না। মাঝির মাথায় হাত,
কারণটা কি? নৌকাটা ডুবে যাবে, আমরা কি শরীর সমাধি হব, আমরা কি মরে যাবো, বিদায় দেব? না না না, দাদা বুঝি বললেন, মাঝি রে একটু চিন্তা করবা না, আমি আবু বকর তোমার নৌকা আছি। কি বুঝলে? আমার দাদা বুঝি বলছে, বাবা আমি তোমার নৌকা আছি, কোনো চিন্তা করো না। ভাবলে হ্যাঁ, হাপ্পার বাসে যদি বেড়ে ফেল হয় আর আমি যদি খোকা পাই বলে আমি আছি, আমার মারবে না। তুই কি করবো? আল্লাহ আসি তো তার তত্ত্ব বলে এক করতে হবে। জি আমার দাদা হুজুর পীর কেবলা নৌকার কানায় গেল, ডান হাতটা নদীর পানিতে লাগিয়ে হাতখানা তুলে বলছে, মাঝি এইবার দাঁড় দিয়ে দেখো, দাঁড় দিয়ে দেখে আগের মতো নৌকাটা চলছে। মাঝি চিন্তা করলো কারণটা কি, ব্যাপারটা কি? আজকে 40 বছর মাঝিগিরি করি, এমন দৃশ্য জীবনে দেখিনি। মাঝি হতাশ হয়ে গেল, বাবা কিনারে পৌঁছে গেল। আমার দাদা হুজুর লেগে গেলেন, ডক্টর শহীদুল হুজুর লেগে গেলেন, আমার বসিরাজের পীর হুজুর লেগে গেলেন, ওনার বড় ছেলে হুজুর লেগে গেলেন। বাবা মাঝি ছুটে বাদ বলছে, হুজুর 40 বছর মাঝিগিরি করি, এমন দৃশ্য জীবনে দেখিনি। নদীর মাঝখানে নৌকো কখনো আটকায়নি, আজকে আটকে গেল, কারণটা কি? আমার দাদা হুজুর বলেছিল, মাঝি রে তোর চোখ নেই, তুই দেখবি কি করে? পানির তলায় যিনি থাকে বা নদীর তলায় যিনি থাকে, হসরতে খাজা খেজের ওই বাম হাতে নৌকাটা টেনে ধরেছে আর ডান হাত উঁচু করে দিয়েছে, আমি আবু বকর আমার হাতে একটু হাত দেবে। জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? আমার দাদা পীরের হাতে হাত দেবে কে? খাজা খেজের, যিনি পানির তলায় থাকে, নদীর তলায় থাকে, উনি হাত দেবেন। আর আমাদের হাতে হাত দিচ্ছে না, করুণা হবে জি, হাত দিতে দিচ্ছে না, হাত দিবি জি। তাহলে আমাদের হাত আর দাদা পীরের হাতে এক, কত সহজ। মাঝি মনে মনে করলেন, এমন একটা আল্লাহ যখন পেলাম, একটু দোয়া নিয়ে নেই, একটু দোয়া নিয়ে নেই। কি দোয়া দেবো? আমার দাদা পীরের পা ধরার জন্য, হুজুর আর 40 বছর মাঝিগিরি করে আর সংসার চলে না, আপনি যদি দোয়া করে দেন আল্লাহ পাক সংসার সুস্থল দেয়, আমি বিবি বাড়ি বাচ্চার গালা হাত দিতে পারি না। আমার দাদা হুজুর পীর বলল, পাঁচ হাত না না, 5 হাত ওনার দোয়া দেন। আমার দাদা হুজুর পীর বলে কি করলেন, দাদা পীরের হাতখানা এই মাঝির মাথা দিয়ে বলছে, মাঝি রে আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোর ধনী বানাবে। হাত পড়েছে কার? দাদা পীর। মাথা মাঝি। ঘর গরিব থাকে, ঘর গরিব থাকে, 1 বছর ঘুরতি না ঘুরতি আল্লাহ আকবার, তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলুন, চিল্লে বলুন জি। আমি তো বহুদিন ওয়াজ করছি বাবা, এই বাগবানের একটা ছেলে আনেন দিন, গরিব ভ্যান চালা, যে খোকা ভাই তুমি তো বহুদিন ওয়াজ করো, এর মধ্যে হাতের দোয়া করো, ধনী হয়ে যাবে। আমি যদি হাত দেই তার পর দিন ওর ভ্যান বেচতে হবে। আমার কাছে বলতে পারিনি জি, সেজন্য বলছি আসুন কোথার তত্ত্ব এক করলে হবে না, ওনার ব্যাপারটা আলাদা। আমার দাদা পীরের হাত আমার নবীর হাতে পড়েছে, জোরে বলুন হ্যাঁ। আর আমাদের হাত আল্লাহ অন্যদিকে পড়েছে, এগুলি হাতে কাজ হচ্ছে না, করুণা হচ্ছে। খুব সাবধান বাবা, আসুন কোথার তত্ত্ব এক করতে যাবে না। এই তিনারে আওলা বসবাস করে গেলেন, কপাল আপনাদের নসিব আপনাদের, ওয়াকাতের আপনারা দিয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কারণ আমি জানি 2 বছর আগে, তার আগে কয়েক বছর আমি এসেছি, গত বছর আসতে পারিনি, আমি তো আন্দামান ছিলাম জি। ওরা ধরেছে, হুজুর আমাদের এলাকায় আপনি আসেননি, একটু চল। কি করব? আমি সিরাজকে বলেছিলাম, বাবু আমি তোমার জলসায় যেতে পারবো না, খুব দুঃখ পেয়েছে। সেই গত বছর আমাকে বলেছিল, হুজুর একটু অন্তত দাওয়াতটা নেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেছে, এসেছি। তো একটা কথা মনে রেখে দেবেন, আমার হুজুরের আওলাদের হাতে যখন দিয়েছে আপনাদের বরকত আলাদা। যদি বলছেন কেন, আপনার যে নিয়তে দিয়েছে আল্লাহ আপনাদের নিয়তটা পুরা করবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলে জি। আল্লাহ কি না করতে পারে? পারে না বাবা, জোরে বলেন পারে না। একমাত্র ক্ষমতার মালিককে, জোরে বলতে হবে।
ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ সবই কিছু করতে পারে। যেমন একটা ওয়াজ আপনাদের কাছে ছোট্ট একটা উপহার দিয়ে যাই, আপনারা বুঝতে পারবেন। হযরতে মুসা নবীর নাম শুনেছিলেন? পৃথিবীতে যত নবী এসছে মুসা নবীর মতো ভোল্টেজ অন্য কোনো নবী ছিল না। এত ভোল্টেজ। রাগ কার বলে? কারণ মুসা নবীর রাগটা দোয়াই ছিল কেন? ওই বেঈমান ফেরাউনের কাছে দিনের দাওয়াত দেবে, এই জন্য রাগ দিয়েছিল বেশি। জি, হযরতে মুসা নবী প্রত্যেক দিন তুর পর্বতে যে আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পর্বতে যাচ্ছে, না যেতে যেতে মুসা নবী তাকে দেখে একজন ফকির রাস্তার সামনে দাঁড়িয়ে। আল্লাহ নবী মুসা থমকে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ফকির, তুমি এমন করে দাঁড়িয়ে গেল, এমন করে দাঁড়িয়ে গেল? ওই ফকির বলছে, হুজুর আমি কিন্তু রাস্তার ফকির না, আমি বিক্রি করার ফকির না, আমার নাম কিন্তু ফকির আলী। আমি কোটিপতির মালিক, আমি বহু টাকার মালিক, আমি বহু মালের মালিক, আমার দোকান আছে, আমার অনেক কিছু আছে। আল্লাহর নবী গো, আল্লাহ সব দিল, একটা জিনিস আল্লাহ দেয়নি, এই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। ও মুসা, তুমি আল্লাহর কাছে যাও, দুর্বর্গ কথাবার্তা বলো, আমার একটু বলে দেখো, আমার একটা নিয়ামত যদি দেয় আমি আমরা খুশি হব, সেটা অন্য কিছু না, একটা আওলাদ আমার দরকার, একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ পাক যদি আমার দেয় আমি আর কিছু চাবো না। জি, কত আশা বলেন, কত ভালোবাসা বলেন। এই সন্তান কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, এ জবাই পায় না। তিন তালার বাড়ি, তিন তালা বাড়ির মালিক, ইট ভাটার মালিক, জলঘরের মালিক, কপালে সন্তান নেই, বুড়ি বুড়ি খায়, বুড়ি বুড়ি খায়। আবার ভ্যানে এক ধান বাচ্চা লে যাচ্ছে আমার হাওয়া। আমি জিজ্ঞেস করতেছি, কার? হাওয়া হাওয়া। দেখো দিন যে চাচ্ছে সে পাচ্ছে না, আর যে চাচ্ছে না ভ্যান ভর্তি করে দিচ্ছে। এটা হল খোদার দান। তার দান একমাত্র খোদা পারে, একমাত্র সারা বিশ্বের মালিক তিনি পারে দিয়ে ধন দেখে মন কে দিতে কতক্ষণ। তা ফকির আলী তখন বলছে, হুজুর আমার নাম কিন্তু ফকির আলী, একটু আল্লাহর সাথে বলে দিন যদি আমার একটা আওকাত দেয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, অনেক কথা বলার পর লাস্টের বেলা বললেন, আল্লাহ রে, ফকির আলী রাস্তায় দাঁড়িয়ে ছিল, ওর একটা আওলাদের দরকার, আপনি কোর করে দেবেন। আমি মুসা নবী বলছি, বলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা রে, যাওয়ার পর যদি ফকির আলীকে পাও একটু কানে বলে দিও, ওর ঘরে আমি কোনো আওলাদ দেব না। আল্লাহ যখন বলেছে আওলাদ দেব না, আল্লাহ করে কোনো কথা চলছে না, চলছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে আসছে, ফকির আলী বাবা রাস্তার কিনারায় বসে থমকে দাঁড়িয়ে গেল। ও মুসা রে, একটা বার বলো, আমার আল্লাহ কি কোনো আওলাদ দেবে? আল্লাহ কি সন্তান দেবে? একবার তুমি বলো। বলো। মুসা নবী ডেকে বললেন, ও বুড়ো ফকির আলী রে, আমি আল্লাহ নবী বলে যাচ্ছি, বাবা তোর ঘরে কোন আওলাদ আল্লাহ দেবে না। মনটা বেজা, মনটা কালো, বাড়িতে বারান্দায় বসে আছে। বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমার মন খারাপ কেন? বলতে খারাপ হবে না, একদিন বিয়ে করলে তোর পেটে নারী ভরি ছাড়া কিচ্ছু। তো বউ বলতে তোমার ওরকম ব্যায়াম কেন? তোমার আল্লাহ যদি না দেয় কোথায় পাবো, কোথায় পাবো? বুড়ো তখন ফকির আলী বলছে, তোর বিয়ে করা আমার বেকার হয়ে গেল। এত আওকাত খাবে কিনা? একটা আওলাদ দিল না। একটা আওলাদ যদি দিত, সে আমার আব্বা বলে ডাকতো, তোর মা বলে ডাকতো, জানটা জুড়িয়ে যেত। বলতে না বলতে আল্লাহর কি মহিমা, একটা ফকির এসেছে। সে অরিজিনাল ভিক্ষে করা ফকির। পেটখানা ধরে বলছে, বাবা 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই। বাড়িওয়ালা, বাবা তুমি একটা কাজ করো, আমার কিছু খাদ্য দাও, আমার পেটের জ্বালা নিবারণ করো, আমার পেটের জ্বালা মিটিয়ে দাও। আমি একটা দোয়া তোমার দিয়ে যাবো, একটা দোয়া তোমার দিয়ে যাবো। ও বাড়িওয়ালা রে, একটা রুটি যদি দাও
সন্তান তুমি পাবে, দুটো রুটি যদি দাও দুটো সন্তান তুমি পাবে। ফকির আলী তো গরম রয়েছে, বৌরি বলছে দড়িয়ে কেন, ওতে ভেদি মারি ছেড়ে যে মারবো না। বউ বলছে কেন মারবা কেন, তোকে মুসা নবী বললো হবে না, আর ও বলতে যে হবে। মহিলা তখন বউ বলছে আল্লাহ দিলু দিন পারে। দেখেন মনটা কেমন, এই জন্য ভালো মেয়ে বিয়ে করতে হয়। ও ভাইরা রে, ফকির আলী বউদেরই করতো না রে। দুটো রুটি তৈরি করে ফকির ছোলায় যখন দিয়েছে, ফকির বাবা রুটি দুটো নিয়ে এক গ্লাস পানি নিয়ে পাহাড়ের গর্তে বসে হাত করে কাঁদছে, আল্লাহ 3 দিন আমি ভুকা, পেটে আমার কোনো দানা পানি নেই, যে বাড়িতে দুটো রুটি পেয়েছি ও আম্মা সাইলা ফালাতা নাহা, সাইলকে তার ফিরোয় না, তার ফিরো না। এই দুটো রুটি দানের বদলে যদি দুটো আওলাদ দাও তবে রুটি খাওয়ানোর ফিরিয়ে দাও। আল্লাহ তুমি বলো দেবে কিনা? আমার আল্লাহর কোরআনের জোর উঠলে উঠলো, 2 রুটি দানের বদলে ওই ফকিরানি বাড়ি 2 বছরে আল্লাহ আমার দুটো আওলাদ দিলে। একটু জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। আল্লাহ দিতে পারে না, পারে না? জোরে বলুন, পারে না, পারে না? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। এই শবে বরাত আসে কেন আমাদের? শবে বরাত আসে কেন? হ্যাঁ, এই তকদির ওই রাত্রির ওলট পালট হয়। তোমার তকদির আল্লাহ খুলে দেয় চাওয়ার গুণে, বলার গুণে। যদি বলতে পারো ওই রাত আল্লাহ তকদির উল্টে দেয়। আর যদি গোস্ত রুটি খাই সব আল্লাহ মালিশ দেয়, ভালো করে বলবো কথা বুঝতে পারে। জি, এই জন্য তো চাইতে হয়, এই জন্য বলতে হয়। জি, ওই দিন গোস্ত রুটি না খেয়ে বৌরি নিয়ে কেন নফল রোজা রেখে একটু নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলা যায় না, আল্লাহ আমি গরিব, আমার কিছু দাও, আমার কিছু দাও। জি, আমার কিছু দাও। আমরা ওদিকে যাবো না, ওদিকে বলবো না, ওদিকে যাবো না। এবার এই লকডাউনে 7 কিলো করে মাথা পিছু চাল দিয়েছে সরকার। ও বাবা কি খুশি, বলতেস কি জানেন, চাল দিল বলে খেয়ে বেঁচেছি, বেড়াইনি। এই মার পেটে 10 মাস দিন ছিলি, কন্ট্রোলের চাল পাইনি। জি, তখন যদি আল্লাহ 10 মাস 10 দিন মার পেটে খাওয়াতে পারে, এখন তো সরকার ওসিলা তোমার দিয়েছে, এই কি তোমার কপাল, এই কি তোমার নসিব। কিন্তু সে কথা চিন্তা করলে না যে আল্লাহর হুকুমে আমার 7 কিলো চাল দিয়েছে। এ কথা না, এই কথা না, আমার 7 কিলো দিল বলে আমি বেঁচেছি, নইলে বেড়াইনি। এ কম কমা দুমুখ না। জি, এই জন্য তো আজকে আমাদের চাওয়ার গুণে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক দুটো আওলাদ যখন দিল ফকির আলীর বাড়িতে, মনটা খুব গদগদ। বাড়িতে ঈদের আনন্দ হচ্ছে বাবা, কি বলবো, বাড়িতে খাবার খুশির আওয়াজ। বাবা দেখতে দেখতে দুটো সন্তান বড় হয়ে গেল, একটা বয়স 4, একটা বয়স 5। ওই বাচ্চার পথে খেলা করছে, আর গুরু ফকির আলী মাঝে মাঝে চুমু দেয়। সন্তানের চুমু, মনটা কেমন। আমার বাবা ডাঙ্গার ভাত পাপার আপা স্বরূপ নগরতে বাইরে এসেছে লস লাস। আজ তোমার একটা মাত্র ছেলে, একবার যদি জড়িয়ে তোমার গাড়ির চুমো দেয়, পিছনের কথা মা ভুলে যায়। আল্লাহ বড় নিয়ামত, সন্তান বড় নিয়ামত, আমার আল্লাহ দেওয়ার নিয়ামত। না 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 না, বুড়ো মাঝে মাঝে চুমো দিয়ে চলে আসছে, মনটা বড় হুরুস। আল্লাহ নবী মুসা পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ ফকির তাকে তাকে মুসা হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। ও মুসা দাঁড়াও দাঁড়াও, ও মুসা দাঁড়াও দাঁড়াও। মুসা মানে ফকির আলী, আবার হাত লম্বা করলে কেন? আমি তো গত কয়েক বছর আগে বলে দিয়েছি তোর ঘরে সন্তান আল্লাহ দেবে না। ফকির আলী বলতে দাঁড়াও, তোর হয়তো ভোল্টেজ কেন তোমার, বল তাতে বল কি বলবি। ফকির আলী বলে মুসা তুমি না বলেছিলে আল্লাহ বলেছে আল্লাহ দেবে না। ওরে মুসা রে, একটা আমার ছেড়ে দেখ, সেই আল্লাহ আমার ঘরে আজকে আলো ফুটিয়েছে। দুটো আওলাদ দিয়েছে, দুটো সন্তান দিয়েছে। একবার তাকিয়ে দেখ। মুসা নবী বলছে সত্যি কথা বল, বাচ্চা খা। বলছে হ্যাঁ। তো বলছে তোর, বলছে জিজ্ঞেস করো বাপকে না।
মুসা নবী বলছে ঠিক আছে আমি যাই আগে। তুর পর্বতে যে বলছে আল্লাহ অনেক কথা ছিল, আজ কোনো কথা হবে না, একটাই কথা, তুমি না ক বছর আগে বলেছিলে সন্তান দেবো না ফকিরার বাড়ি, আবার তার ঘরে সন্তান দে, তুমি ভালো আর আমি দোষী। আল্লাহ বলছে মুসা তুমি আমার নবী না, তোমার পয়গম্বর না, রাগ করছো কেন? আমি কেন সন্তান দিয়েছি আমি পরে বলছি। এই না চাকর পেরিসলাম একটু মানসিক বসে নিয়ে যাও দি। মুসা নবী বলছে আল্লাহ অবশ্যই হবে না, তাহলে না মানসিক দোষ, ঠিক আছে একটু আনবো। তোর আপনার পেরিস আর চাকু নিয়ে মিশর করছে। আচ্ছা বলুন কোন পাগলে গোশ দেবে? কেউ দেবে? যার বাড়ি যায় ফিরিয়ে দেয়, যার কাছে যায় পালিয়ে দেয়। না না না, আমার কার গোশ কেটে দেব না। ও মুসা তুমি চলে যাও চলে যাও। সারাদিন দুর্গ পেল না, সন্ধ্যার কিছু আগে মনটা মলিন করে মুসা তুর পর্বতে যাচ্ছে, চাকর পাপির ফিরিয়ে দেবে। সেই দুটো রুটি খাওয়া ফকির পথের কিনারায় দাঁড়িয়ে আছে, চিৎকার করে দেখতে বলছে মুসা তোমার মনটা খারাপ কেন, তোর মনটা বেজার কেন, তোর মনটা কালো কেন? ও মুসা রে একবার বলো তুমি আল্লাহর পয়গম্বর, তোমার দরজা আল্লাহ অনেক বেশি করেছে, বলো বলো কি হয়েছে? বলে আল্লাহর মানসিক গোশের দরকার, কেউ মেরে মাথায় চলে যাচ্ছে। এই খালি চাকর পীর দিয়ে ওই ফকির বলতে মুসা মন খারাপ করো না, আমি আল্লাহর জন্য আমার গায়ের গোশ দিতে রাজি। তুমি গোশ দেবে তো আমি তো মনে মানে এ তো আমার না, এ শরীর তো আমার না, এ তো আল্লাহ। আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে, বেঁচে আছে। আল্লাহ যদি বলে জান দেবো একটু জান দিয়ে দেবো, কি তাতে? এ তো আমার না। একটা পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছে, এ আমার না। জি আল্লাহ আমাদের মতো লোক না, বুড়ো মরে যাচ্ছে তাও ছেলের মধ্যে গদির তলায় মাল আছে, গদির তলা দেখে দিস। জি খাবার দিয়ে মসজিদ হবে, ঈদগাহ হবে, মাদ্রাসা হবে, কাবরে বলতেছে দেখছেন। জি গদির তলা রেখে দিচ্ছে, কাজ হবে তো বাবা, কাজ হবে। আল্লাহর মুসা এইবার যখন দাঁড়িয়ে চাকুটা নিয়ে একখান গোশ কেটে ফ্রিজে ভর্তি করে দিয়েছে। ও মুসা আমি আল্লাহর জন্য গোশত দিতে রাজি। ও ভাইরা রে এইবার গোশত যখন চলে যাচ্ছে গো, হঠাৎ ফকির ডাকছে ও মুসা দাঁড়ালে। মুসা নবী দাঁড়িয়ে গেল, ফকির ছুটে ছুটে গেল, রক্ত গল গল করে বেরোচ্ছে। ও মুসা রে তুমি আল্লাহর পয়গম্বর একবার বলো আল্লাহ কোন জায়গায় বসতেছে, আমি সেই জায়গায় গোশ দিতে রাজি। মুসা নবী রেখে বলছে ফকির আল্লাহ তো কিছু বলে দেয়নি। ফকির বলে মুসা ওই গোশ তুমি ফেলে দাও, আমার মাথা থেকে পা পর্যন্ত আমি টুকরো টুকরো করে কেটে আমি আমার পৃষ্ঠা ভর্তি করে দিতে রাজি। মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে, নাকের একটু গোশ, চাবালির গোশ, ঠোঁটের গোশ, গলার গোশ, দাড়ির গোশ, বুকের গোশ, হাতের গোশ টুকরো টুকরো করে কেটে পিরিচ ভর্তি করে দিয়েছে। মুসা মুসা নবী আল্লাহ খুশি হবে তো, যেটা নেবে তুলে দেবে। মুসা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বাবা ফকির তোমার কি লাগেনি, তোমার কি কষ্ট হয়নি? বলে কষ্ট কিসে? আল্লাহ যখন বলেছে গোশ লাগবে আর তুমি নবী তো বাজে কথা বলবে না, তোমার ইচ্ছা যে তুমি আল্লাহর পয়গম্বর, এই জন্য গোশ দিয়ে দিলাম। চাকর পিড়ি দিয়ে তোর পারে দাঁড়িয়ে বলছে আল্লাহ বসে নিয়েছি। আল্লাহ বলছে হাতে রাখ। ও মুসা একবার বল 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 যে ফকির কার গোশ কেটে দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত, যদি কিছু দাবি করে ওর কি তুই দিবি? মুসা বলে আল্লাহ রে যদি আমি মিশরটা লিখে দেই তার তৃপ্তি হয় না। আমার আল্লাহ পাক ডেকে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহুল গফুরুর রহিম। আয় আমার মুসা তুই কি জানিস না আমি দয়ার সাগর আল্লাহ, আমার রহমতের কোনো বর্ডার নেই, রহমতের স্টেশন নেই। ওই ফকির দুটো রুটি নিয়ে 3 দিন ভুকা পাহাড়ের মধ্যে বসে কেঁদে
কেঁদেছিল, হাত দুখানা তুলে বলেছিল ও আম্মা সাইদা ফারাতানহার, সাইদকে তার ফিরাই না, আমি আল্লাহ তার ফিরাই না। ও মুসারে, ওই বাড়িওয়ালা দুটো রুটি দান করেছিল বলে দুটো রুটি দানের বদলে ওই ফকির আলীর বাড়ি আমি আল্লাহ দুটো আওলাদ দিয়েছিলাম। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আর একটু চিল্লে বলা যাবে না নারে তাকবীর? আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলতে হবে। আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলুন, আমফান ঝড়, এমন ঝড় জীবনে দেখেছিলেন? এবার দেখলেন 230 কিলোমিটার, 240 কিলোমিটার গতি ঝড় দেখলেন। আম গাছ, কাঁঠাল গাছ কিভাবে শুয়েছে বল? ক্ষমতার মালিক আল্লাহ। অনেকে হাতা গোটা তো দেখে নেব, খবরদার বলবেন না। একমাত্র দেখে নিতে পারে আল্লাহ। তুমি মানুষ, তুমি দেখে নেবা কার? দেখে নেবে কার? জীবনে হাতা গুটে বলবেন না দেখে নেব। ক্ষমতার মালিক আল্লাহ। যদি দেখতে চান পিজি হসপিটালে যান, কোটি কোটি টাকার মালিক নাকের নলকে শুকিয়ে রেখেছে, দেখতে আসেন। যারা কি করছো? যারা কি করছো? ঠাট্টা করছো? ক্ষমতার মালিক আল্লাহ যখন তখন তোমার সিজ করে নেবে। 2 মিনিট সময় দেবে না, 2 মিনিট সময় দেবে না। একবার যদি টুকি ব্যথা হচ্ছে টুকিনি শুনতে হবে। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর পাগল, নবীর পাগল এই মাহফিলটা সুন্দর করে সাজান, প্রতি বছর হয়। আমার হুজুর কেবলার কাছে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আমি ছেলেদের বলছিলাম বাবা আমি আর কিছু বলবো না এবার, যেহেতু আমার হুজুর মুজাদ্দিদের আওলাদ উনি যখন চেয়েছে ইনশাআল্লাহ আমি চাবো না। তবু ছেলেরা আমাকে বলছিল হুজুর একটু বসের কথা বলবে। হ্যাঁ, বসবো নাহলে কুটুম নড়ে না বা, আবার যদি কম হয় কুটুম আসে না। কম দেশ, কম দেশ, দুপিস দেশ। আল্লাহ, এই জন্য বলছি বাপ, আল্লাহর দিকে তাকিয়ে একটা পাগল বলুন তো যে হুজুর এই নবীর মাহফিলে আমার একটি নবীর নামে আমি একটা গরু দেব, নিয়ত করুন তো বাবা। আমি খাস করে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। বলুন তো দেখি আল্লাহর পাগল কি আছেন এই মাহফিলে? মাহফিলে কি আছেন বাবা? আমার আল্লাহ নবীর জন্য একটা গরু আপনারা দেবেন। আমি খাস করে দোয়া করব, আমি খাস করে দোয়া করবো আল্লাহর কাছে, দেখি আল্লাহর পাগলের মধ্যে কি আছে। আর আমার হুজুরকে আমাকে পয়সা চাচ্ছিল, আমি 5,000 বলবো না, 2,000 বলবো না, 3,000 বলবো না। আপনার বিবেকে যেটা বলে, আমি খোকা ভাই বলছি আপনারা একটু নাম লেখা, একটু নাম লেখা। আমি খাস করে দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দেবে। আমি খাস করে দোয়া করছি আল্লাহ আপনাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বলুন দেখি কে কত দিতে পারবেন? অল্প সময় আমি আপনাদের একটু মোনাজাত দেব, আপনাদের কোলে কোলে বিরিয়ানি আসবে, আপনারা নিয়ে বাড়ি যাবেন। একটুখানি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। বলুন প্রথম নাম্বার গোশকে দেবেন বাবা, একটা গরুকে দেবেন। বলুন একটু নাম বলুন। আমাকে তো ফেরার নাম জানি বাবা, আপনারা মহব্বত করেন, খুব ভালোবাসেন। বিশেষ করে বাগবাডাঙ্গার ভাইরা খোকা ভাই নাম শুনলে চমৎকার ভালোবাসে। আর ভালো যদি নাম আসে প্রতি বছর আমার আনে, যে ভালোবাসেন বলেই তো আনে। এই জন্য বলছি বাবা কৃপণতা করবেন না।